1956 সাল। মুখ ও মুখোশ দিয়ে যে স্বপ্নের বুনন শুরু হয়েছিল তার পূর্ণতা আসে ৭১-এর রণাঙ্গনের পর। 19৭২ সালে স্বাধীন বাংলাদেশের রূপালী পর্দায় যখন ভেসে ওঠে ওরা ১১ জন, তখনই রচিত হয় আমাদের সিনেমার নিজস্ব ব্যাকরণ। ৫৫ বছর পেরিয়ে আজ স্বাধীনতার ৫৬ বছর, কিন্তু প্রশ্নটা ছিল বহু পুরনো। মানচিত্র স্বাধীন হলেও আমাদের সিনেমার গল্পওয়ালারা কি আদৌ স্বাধীন? দীর্ঘ ৫ দশকে চড়াই উতরাই কম দেখেনি এই ইন্ডাস্ট্রি। জহির রায়হানের কালজয়ী স্টপ জেনোসাইড থেকে তারেক মাসুদের মাটির ময়না, আমাদের সিনেমা বারবার কড়া নেড়েছে বিশ্বজয়ের দরজায়, কিন্তু সৃজনশীলতার সেই পথে সবসময়ই পাহাড় সম বাধা হয়ে দাঁড়িয়েছিল এক অদৃশ্য দেয়াল, সেন্সর বোর্ড। ব্রিটিশ আমলে সেই দমনমূলক আইনের জাতাকলে পিষ্ট হয়ে কত গল্প যে হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই। কিন্তু ২০২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান আর ফ্যাসিস্ট সরকারের পতনের পর বদলে গেছে গল্পের মানচিত্র। যে সেন্সর বোর্ডের কাছে ছিল নির্মাতাদের দুঃস্বপ্ন, সেই বোর্ড এখন ইতিহাস। আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে পরিমাণ প্রেক্ষাগৃহ রয়েছে এবং যে পরিমাণ ছবি মুক্তি পাচ্ছে, তাতে আসলে জায়গা দেওয়া যাচ্ছে না। কাজে আমার মনে হয় যে এটা একটা খুবই ভালো সময় যাচ্ছে বাংলা চলচ্চিত্রের বা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য। যত রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবে, তত আসলে ছবি মুক্তি পেতে তার সংখ্যাও বাড়বে। সেন্সর প্রথা বিলুপ্ত করে চালু হয়েছে আন্তর্জাতিক মানের গ্রেডিং সিস্টেম, আর তার প্রথম সুফল মিলছে এবারের ঈদুল ফিতরের সিনেমাগুলোতে। এখন আর সিনেমা কাটা হয় না, বরং বয়সের ভিত্তিতে দেয়া হচ্ছে প্রশংসাপত্র। ইউ 12+, 15+, কিংবা 18+, এমন বৈশ্বিক মানদণ্ডে ভাগ হয়। নির্মাতারা এখন নির্ভয়ে আঁকছেন সমাজের নগ্ন বাস্তব চিত্র। নডরাই হাওয়া কিংবা সুরঙ্গ দিয়ে যে পরিবর্তনের হাওয়া লেগেছিল গ্রেডিং ব্যবস্থার পালে ভর করে, তা এখন দুর্বার। ওটিটি আর ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে বাংলা সিনেমা এখন আর শুধু হলের দেয়ালে সীমাবদ্ধ নয়, বরং বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়ানোর এক নতুন হাতিয়ার। এমন একটা সিনেমা বানাতে চাই যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে যেন অন্য দেশের সাথে পাল্লা দিয়ে এই সিনেমাটা চলতে পারে। তার মানে ওই স্ট্যান্ডার্ড, ওই কোয়ালিটিটা আসলে মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। কাজাকিস্তানের খুবই দুর্গম লোকেশনে শ্যুট করেছি, এটা আমরা বারবার বলেছি। অ্যাজ আ ডিরেক্টর হিসেবে ওখানে যাওয়ার পর রাইট মোমেন্টটা ক্যাপচার করতে না পারি, তাহলে তো আসলে এটা একটা বড় সুযোগ ছিল সুন্দর করে প্রেজেন্ট করার। ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। স্বাধীনতার ৫৬ বছরে দাঁড়িয়ে আজ গর্ব করে বলা যায়, সেলুলয়েডের শেকল ছিঁড়েছে। গল্প বলার স্বাধীনতা এখন আর বিলাসিতা নয়, বরং অধিকার, যেখানে লেন্সের সামনে ফুটে উঠবে সত্য, আর স্ক্রিপ্টে থাকবে না কোনো ভয়ের কাপড়। যুগান্তকারী এই পরিবর্তনের হাত ধরে বাংলা সিনেমা কি পারবে তার হারানো গৌরব ফিরিয়ে আনতে? ২০২৬-এর ঈদুল ফিতরের এই সিনেমাগুলো কি হবে সেই নতুন বিপ্লবের সাক্ষী? সময় এখন পরিবর্তনের, সময় এখন বাংলা সিনেমার রাজত্ব কায়েমের। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।